এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দুর্যোগের ঝুঁকি কমাতে পদক্ষেপ নেওয়া হলেও ২০৩০ সালের মধ্যে বিপর্যয়ের পরিমাণ ৪০% বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক দপ্তর UNDRR। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় স্থানীয় সময় বৃহস্পতিবার দুর্যোগ ঝুঁকি হ্রাস সম্পর্কিত এশিয়া প্রশান্ত মহাসাগরীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে এই পূর্বাভাস দেওয়া হয়। সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে UNDRR এর এশিয়া প্যাসিফিক আঞ্চলিক কার্যালয়ের প্রধান মার্কো তোসকানো রিভালতা বলেন, এই শক্তিশালী অনুমান ইঙ্গিত দেয় যে ২০১৫ সালে দুর্যোগ ঝুঁকি কমানোর জন্য বিশ্বব্যাপী সেন্দাই ফ্রেমওয়ার্কে যে লক্ষ্য নির্ধারণ করেছিলাম তা থেকে আমরা সরে যাচ্ছি। সেন্দাই ফ্রেমওয়ার্ক ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন একটি বৈশ্বিক চুক্তি যা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে দুর্যোগ পরিকল্পনা মোকাবেলা ও পুনর্বাসনে সহায়তার উদ্দেশ্যে করা হয়েছিল। আঞ্চলিক দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি ও সাড়া দেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে রিভালতা বলেন, মৌলিক বিষয় হচ্ছে আমাদের দুর্যোগ মোকাবেলা ও ঝুঁকি কমানোর কার্যক্রম দ্বিগুণ করতে হবে। দুর্যোগের ঝুঁকি কমাতে সম্মিলিত পদক্ষেপ ত্বরান্বিত করতে আগামী অক্টোবরে ফিলিপাইনে APMCDRR সদস্যদের নিয়ে আরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে দুর্যোগের ঝুঁকি কমানো ও ঘুরে দাঁড়ানোর সক্ষমতা বাড়াতে টেকসই ও প্রত্যাশিত অর্থায়ন নিশ্চিত করা, অন্তর্ভুক্তিমূলক ঝুঁকি কমানো, সিদ্ধান্ত নেওয়া ও বাস্তবায়নে অংশগ্রহণ নিশ্চিত করা, স্থানীয় পর্যায়ে দুর্যোগ ঝুঁকি কমানোর সমন্বয় এবং আগাম সতর্কীকরণ ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করতে হবে। সম্মেলনে ফিলিপাইনের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ বিভাগের সেক্রেটারি মারিয়া অ্যান্তোনিয়া ইউলো লোইজাগা বলেন, APMCDRR ২০২৪ আমাদের একত্র করেছে। এখান থেকে আমরা যা শিখলাম তা সঙ্গী করে এগিয়ে যেতে প্রয়োজনীয় অংশীদারিত্বকে শক্তিশালী করার সুযোগ দিয়েছে এই সম্মেলন। এই সম্মেলন আমাদের অগ্রগতি বজায় রাখতে আমাদের সাফল্যের উপর ভিত্তি করে সম্প্রদায় ও বাস্তুতন্ত্র রক্ষায় নিজেদের প্রতিশ্রুতি জোরদার করার একটি সুযোগ বলেও মন্তব্য করেন ফিলিপাইনের এই কূটনীতিক। খবর সিনহুয়া, US বেঙ্গল ডেস্ক।